চাল কুমড়া পাতাগুলো আমি প্রথমে একটা একটা করে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এতে লবণ মাখিয়ে 5 মিনিট আমি রেখে দেব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখব। কত সুন্দর নরম হয়ে গেছে, কতগুলো পাতা দিয়েছিলাম। এই লবণের এই গুরুত্ব দেখ, একদম নরম হয়ে গেছে একদম। এরপর আমি ওই বাটনাগুলো বেটে নিয়ে চলে এসেছি। বাটনাগুলোতে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ আমি পাতাগুলোতে দিয়েছিলাম লবণ অল্প। চাল কুমড়া পাতার পাতুরি বানাতে গেলে কিভাবে সাজাতে হয় দেখ। এইভাবে একটা প্লেট হোক, থালা হোক, তারপর রেখে দিলাম। এরপর ওই যে বাটনাগুলো বেটেছিলাম এইভাবে নিয়ে, এতে ছিল সরষা বাটা, পোস্ত বাটা, লঙ্কা, জিরা বাটা এবং নারকেল। ব্যাস, তার উপর হচ্ছে এরকম দিয়ে দিতে হবে প্রলেপ। নারকেলটা এটাতে হচ্ছে, নারকেলটা মেন জিনিস। নারকেল না দিলে কিন্তু হবে না। এরপর আমি আবার একটা পাতা দিয়ে দেবো একে, এর উপরে আস্তে করে নিয়ে এই দিয়ে দিলাম এটা। এর উপরে আবার প্রলেপ দিয়ে দিতে হবে। আর এর উপকারিতাও আছে, আর খেতে খুব সুস্বাদু, খুব ভালো লাগে। দারুণ, আমার তো খুবই ভালো দারুণ লাগে। আর নারকেল না হলে হয় না। যারা লঙ্কা বেশি করে খান তারা লঙ্কা বেশি করে দিতে পারেন। আমিও দিয়েছি, আমিও একটু লঙ্কা বেশি। এতে লবণ মাখানো ছিল বলে একটু নেতিয়ে গেছে না পাতাগুলো এরকম। এই লবণ মাখিয়ে দিতে হয়, দিলে লেতিয়ে যাবে। এই যে এইভাবে আমি দিয়ে দিলাম। এরপর মরতে হবে। হ্যাঁ, এই যে এই সাইডটা এইভাবে নিলাম, আবার এ পাশের সাইডটা এইভাবে আনলাম। এইগুলো থাকলো ডাঁটাগুলো। এরপর এর নিচের অংশটাকে নিয়ে এই করে দিলাম। এই হয়ে গেল। এই যে দেখেছিস, এটা আস্তে এরপর তেলে ফেলে দিলেই হয়ে যাবে পাতুরি, চাল কুমড়া পাতার পাতুরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল। এই রান্না করতে করতে তেলটা গরম হচ্ছে, তো এই খুন্তি দিয়ে যখন নাড়ছি তখন মনে পড়ে যাচ্ছে যে মায়ের কথা। এই যে নিয়েছি না, এটা উল্টে ছেড়ে দিলাম। আর এটাও এই যে নিয়েছি, এইভাবে উল্টে এটাও দিয়ে দিলাম। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। বাবা মারা সবাই বাচ্চাদের, তার সন্তানদের ভালোর জন্যই বলেন, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা ভাবি রে কী কথা বলছে, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে ফেলতাম। কিন্তু হঠাৎ আমার একটা মনে পড়ে গেল যে আমি যখন স্কুলে যাচ্ছিলাম, মা বললেন এই ওই জিনিসটা নিয়ে যা। আমি শুনলাম না, পালিয়ে গেলাম, না নেব না। সব সঙ্গী সাথী সবাই পালিয়ে যাচ্ছে, আমিও ছুটে চলে যাচ্ছি। তারপর যখন ব্যাগের ভিতরে খুলে দেখি পেন্সিল বক্স আনা হয়নি। আমি তখন আবার আমার বাড়ির কাছে বলে আমি ছুটে চলে এলাম, কিন্তু মা যে বললেন আমি তো সেটা শুনলাম না, আমি তো পালিয়ে গেলাম, না শুনবো না। সে মা বলছে, কিন্তু আমি যদি সেইটা শুনতাম। আর বাবা মা সবসময় তো ভালোর জন্যে বলেন, কেউ তো খারাপের জন্যে বলেন না। এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি কত দূর হলো। এরপর হয়ে এসছে, দেখেছিস? দারুণ লাগছে গো, দুপাশেই কালারটাও দারুণ হয়েছে। গরম ভাতে না এটা খেতে এত ভালো লাগে, দারুণ, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগবে। এরপর আমি পরপর নামিয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে। এই যে দারুণ নামিয়ে নিলাম। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খান, ভালো লাগবে। আর এর উপকারিতাও আছে, সুন্দর লাগবে। অল্প তেল মশলায় মা করে দেখালেন, আপনারা এইভাবে বাড়িতে খাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মায়ের রান্নাটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।